জামাত ইসলাম তো সারা বিশ্বব্যাপী চাঁদাবাজি করে ইয়ানতের নাম দিয়ে। এটা তো চাঁদা। চাঁদাকে যদি আমি সাহায্য বলি, আমাকে দান বলি, ইয়ানত বলি আর চাঁদা বলি, পার্থক্যটা কি? টাকা আদায় তো, হাদিয়া বলা যায়, হাদিয়া বলা যায়, টাকা আদায় তো। অন্যের কাছ থেকে আদায় করা জিনিসে তো সে চাঁদাই বলেন, হাদিয়া বলেন, ইয়ানত বলেন, দান বলেন, সাহায্য বলেন, কি আমার সমমনা আমাকে দিয়েছে, সবই তো চাঁদা। তো এখন কি সুন্দর ইসলামী লেবাসের ভিতরে হাদিয়া, ইসলামী লেবাসের ভিতরে কি ইয়ানত, আর আমরা কি চাঁদা। আমরা হচ্ছে চাঁদাবাজ, সেটা বিশ্বব্যাপী আমরা চাঁদাবাজি করে বেড়াচ্ছি। তাদের বক্তব্য বিবৃতিটা এরকম। এখন আপনি বলেন যে হাদিয়া যে নেয় ওনারা, ইয়ানত যে ওনারা নেয়, প্রকাশ্যে গোলাম পরোয়ার সাহেবের বক্তৃতাতে আপনি পাবেন। কিন্তু আমরা একবারে A to Z আমাদের কেন্দ্রীয় যে নেতাগুলো আছেন, একজনের নামে সুস্পষ্ট করে বলেন তো যে আমরা ওপেন কোথাও চাঁদাবাজি করেছি। আপনি বলবেন যে ওই মনোনয়ন প্রত্যাশী বিএনপির পোস্ট নাই, ও কুমিল্লা দাউদকান্দিতে একজন অমক করেছে, বলবেন ওই যে ঘোড়া স্ট্যান্ডে এটা করেছে, বাস স্ট্যান্ডে এটা করেছে, টেম্পো স্ট্যান্ডে করেছে। আপনি ধরছেন না কেন? আপনি ধরে গা থেকে মাথা পর্যন্ত ছাল চামড়া তুলে থানায় দিয়ে দেন না কেন? এত লটারির এসপিডিসি করে কি এরা? এগুলা কি শুধু আমাদেরকে দুর্নাম দেওয়ার জন্য লটারির ডিসিএসপি বসে বসে তামসা দেখে নাকি? এগুলা কি আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে যে আমার ছেলে চাঁদাবাজি করতে যাবে, তুমি ধরিও না? কিন্তু প্রশ্নটা ওখানে আপনার সমালোচক এই প্রশ্নটা করেছে যে নিয়ন্ত্রণটা আসলে সেভাবে নেই। আমি যদি বহিষ্কার করি, বহিষ্কার করার আগেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ যদি থেকে থাকে কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীতে ধরা উচিত।